আমার এই আফগানি চিকেন কাবাব বানাতে লাগছে বোনলেস চিকেন, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি ওভারনাইট। ফ্রেশ ক্রিমের মধ্যে ম্যারিনেট করা রয়েছে। লাগছে চিজ স্প্রেড, নুন, গোলমরিচ, রসুন বাটা, আমন্ড পেস্ট, এখানে ভাজা মশলার গুঁড়ো আছে, ধনে এবং জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগুলো মেনলি সাজানোর জন্য। ঘিতে রান্না হচ্ছে তাই ঘি নিয়েছি। চারকোল লাগছে, কাজু আর চারমগজ বাটা, টক দই, কাঁচা লঙ্কার পেস্ট। আর গার্নিশিংয়ের জন্য আমার লাগছে পুদিনা আর লেটুস পাতা, আর ওইগুলো স্যাফরন, আর রয়েছে মিঠা আতর, আর জল আর গোলাপ জল। বেশ, আচ্ছা। চিকেনগুলো অলরেডি ম্যারিনেট করা ছিল। এক্সেস ফ্রেশ ক্রিমটা ড্রেন অফ করে আমি চিকেনটা এখানে তুলে নেব। বেশ, কতটা মতো চিকেন আছে তোমার? এখানে রয়েছে প্রায় 200 গ্রাম মতো চিকেন। এটা কতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলে? এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি। কারোর হাতে যদি সময় কম থাকে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলেও হবে। আচ্ছা, এর মধ্যে আমি আগে কোনো নুন, গোলমরিচ কিছু অ্যাড করিনি, তো আমি তোমাকে হেল্প করে দিতে পারি। এখন আমি একটু নুন দেব। যেহেতু চিজ অ্যাড হবে তাই জন্য নুনের পরিমাণটা একটু কম হবে। গোলমরিচটাও যে যেরকম স্বাদ মানে ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচ দেবেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বেসিক ম্যারিনেশন হলো। এবার দইটাকে আমি নেব। এখানে 2 টেবিল স্পুন টক দই আমি নিলাম। বেশ, এর মধ্যে একটু নুন, সামান্য সামান্য গোলমরিচ অ্যাড করলাম। এর মধ্যে 1 চামচ রসুন বাটা আমি অ্যাড করলাম। এতটা দিয়ে? বেশ, আচ্ছা, এরপরে আমি দেব আমন্ড পেস্ট। এটা তো? হ্যাঁ। কতটা দেবো? এটাও 1 চামচ দিন। আর দেবো? আর দিতে হবে না। আর কাজু চারমগজের পেস্টটা যেটা আছে ওইটা লাগবে, এটাও 1 চামচ। এতটা দিয়ে? আর দেব ভাজা মশলার গুঁড়োটা দিয়ে বা সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। বেশ, মানে এটা কাবাবের জন্য এই মশলাটা বানালাম। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি করো এমনি? আমি বাই প্রফেশন আমি আইটিতে জব করি। আমি ইঞ্জিনিয়ার, তো আমি আইটিতে জব করছি গত 15 বছর ধরে। চিকেনের মধ্যে আমি এই পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা এবার চিকেনের সাথে তুমি মেখে নিচ্ছি। আর এর মধ্যে আরেকটু ঝাল দেওয়ার জন্য আমি কাঁচা লঙ্কার পেস্টটা ইউজ করব। এখানে আমি যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন, আমি এখানে একটু ঝাল ঝাল করছি। তাই আমি আপনারা যদি মনে করেন ঝাল কম খাবেন মানে বাচ্চাদের জন্য, তাহলে কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাভয়েড করতে পারেন বা খুব সামান্য ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি যেহেতু এটা আফগানি ডিশ, তাই জন্য একটু যেগুলো বিরিয়ানিতে যেগুলো চলে আর কি, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, ওইগুলো একটু অ্যাড করবো। তাহলে আগে কি গোলাপ জল? আগে গোলাপ জলটা দেবো। দিয়ে দিচ্ছি। বলো কতটা দেবো? ব্যাস ব্যাস, খুব বেশি ফ্লেভার আমার চাই না, ভালো লাগে না। হ্যাঁ, কেওড়ার জলটা আরো কম, সামান্য, একদম সামান্য। এটা বরং এইখানে এইভাবে মাপটা করলে মনে হয় বেটার হবে। দেখো, হ্যাঁ। আর দেবো না, আর না। আচ্ছা, মিঠা আতর আছে, এটা জাস্ট আতরের গন্ধটা খুব স্ট্রং হয়, তাই জন্য জাস্ট 1 ড্রপ আমি মিঠা আতর দিলাম। আর দেবো একটু স্যাফরন। এখানে আমি 3-4টে স্যাফরন, তো একটু স্যাফরন দিলে ভালোই লাগে। তো আমি ইন্ডাকশনটা অন করছি, আমি ঘিটা দিয়ে দিলাম।
যেহেতু আফগানি ডিশ তাই ঘি ইউজ করছি সাদা তেলের বদলে। আচ্ছা, এবার চিজটাকে আমি একটু গ্রেট করে দেব। তো আমি এটা চিজটা গ্রেট করে আমি পুরোটা মিশিয়ে নিলাম। এদিকে আমার ঘিটা গরম হতে দিয়েছি, একটু টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিলাম যাতে ঘিটা গরম হয়ে যায়। আর আমার তো এগুলো অলরেডি ম্যারিনেট করা ছিল, তো আলাদা করে আর এখন কোনো ম্যারিনেশনের প্রয়োজন নেই। আচ্ছা, ঘিটা তো দেখো গরম হয়ে গেছে, এবার কি করবে? এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। আচ্ছা, আমি টেম্পারেচারটা একটু কমিয়ে দিচ্ছি, ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। ভেবে দেখুন একবার, সুদূর আফগানিস্তানের রান্না আজকে কিন্তু আমরা ভারতে বসে আমাদের কিচেনে বানিয়ে ফেলছি। আর আপনারাও কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারেন আপনাদের নিজেদের ঘরে বসে। তাহলে এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ডিডি বাংলার পর্দায় সোম থেকে শুক্র প্রতিদিন ঠিক 1:35 প্রিয়াঙ্কা, এটা তো দিয়ে দিয়েছো। হ্যাঁ, এটাকে কি একটু ফ্রাই করবে? এটা একটু ফ্রাই হবে এবং নামানোর আগে উপরে আমি চিজ স্প্রেড যেটা আছে ওটা দিয়ে দেবো। ম্যারিনেট তো আগে থেকে করাই ছিল, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি রেসিপি এটা। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু সত্যি, এবার কিন্তু সত্যি জিভে জল চলে আসছে। জানি ক্যামেরার উপরে যারা আছেন তাদেরও একই অবস্থা, মনে হচ্ছে কখন প্লেটটা হাতে আসবে আর কখন আমরা টেস্ট করব। আফগানি চিকেন কাবাব বলে কথা। চিকেনটা একটু ফ্রাই হোক। আচ্ছা, আর এটা আরেকটা একটু তন্দুর ফ্লেভার আনার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে চারকোলটা এর উপর দেবো। কিন্তু তার জন্য এটা একটু ভাজা হয়ে গেলে তারপর একটা বাটিতে নামিয়ে উপরে চারকোল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তো স্মোকি ফ্লেভারটা আসবে। যেহেতু আফগানি কাবাব সেহেতু একটা স্মোকি ফ্লেভার তো আমাদের আনতেই হবে। আর এখন এরকম চারকোল দিয়ে এইভাবেই আমাদের বাড়িতে করতে হবে, কারণ আমরা বাড়িতে তো আর সেই রকম উনুনের আঁচ পাবো না। সেটাই, আফগানিস্তানে কিন্তু ট্র্যাডিশনালি উনুনে সেকে কিন্তু কাবাব হয় না, ওরা কিন্তু পাথরে সেকে কাবাব হয় না। আর আমাদের এখানে উনুনে সেকে হয়, কিন্তু বাড়িতে তো সেইভাবে করা যায় না। বাড়িতে সেই জন্য আমরা এই চারকোলটা ব্যবহার করি। আর এই চারকোল তো এখন অনলাইনে পাওয়া যায়, একদম ইজিলি অ্যাভেলেবল অনলাইনে। অলরেডি গন্ধ বেরোচ্ছে, ভাজাটাও বেশ হয়ে এসেছে। হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে অলরেডি অনেকটা সময় ম্যারিনেট করা ছিল আর খুব বেশি উপকরণ তো লাগে না, সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখন অলমোস্ট হয়ে আসবে তখন আমরা চারকোলটা দেব। তার আগে আমাকে চারকোলটাকে একটু গরম করে নিতে হবে। ঠিক আছে, আগে এটা হয়ে যাক, তারপর তুমি করো। আপনাদের তো আগেই জানিয়েছি যে আফগানি চিকেন কাবাব বানানোর জন্য কিন্তু খুব একটা মশলা লাগে না, এই স্বাদ হয় কিন্তু দারুণ। আপনারা যদি আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই ঝটপট চিঠি লিখে ফেলুন আমাদের ঠিকানায়। ঠিকানাটা পরে বলছি। এরপরে আমি চিজটা দেবো উপরে। এই চিজটা তো? হ্যাঁ, চিজ স্প্রেডটা। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, তার সাথে পড়ছে আবার চিজ। বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ লোভনীয় এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা মাথায় রেখেই এই চিজ অ্যাড করা, কারণ আমার বাড়িতেও যে বাচ্চা আছে সেও চিজ দেয়া রান্না খেতে খুবই ভালোবাসে। একদমই, বাচ্চারা কিন্তু ভীষণ চিজের অ্যাডিকশন আছে বাচ্চাদের। তো এই অরিজিনাল যেটা কাবাবটা সেইটাকে একটু আমি টুইস্ট এনেছি এই চিজটা অ্যাড করে। আর চিজ খেতে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে সবারই। চিজের গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। চিকেনগুলো একেবারে নরম হয়ে গেছে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এখানে আমি কোনো জল
বা অন্য কিছু অ্যাড করিনি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, কারণ এটা আমি অলরেডি তো ম্যারিনেট করেই রেখেছিলাম, তো পুরোটাই ওই ম্যারিনেশনের মশলাতেই মাংসটা সেদ্ধ হলো এবং ওটাতেই কুক হলো। না, একদমই সিম্পল রান্না এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই করে নেওয়া যাবে। সবার বাড়িতেই আজকাল এইসব চিজ বা আর বাকি যেসব উপকরণ সবই থাকে, তো খুব চটপট রাতে রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খুব ভালো যায় এবং স্টার্টারেও খুব ভালো যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও এটা করা যায়, হঠাৎ করে কেউ এসে গেলে ঝটপট বানিয়ে ফেলা হাতে 3-4 ঘন্টা সময় থাকলেই হবে। হ্যাঁ, ম্যারিনেট করতেই যতটুকু সময়। রান্নাটা তো একেবারে শেষের মুখে, গন্ধ তো ভীষণ সুন্দর বেরিয়েছে। প্রিয়াঙ্কা, এবার কি করব? এবার আমরা রান্নাটাকে তুলে নেব একটা পাত্রে রেখে, তার উপরে একটু চারকোলটা দেব। আচ্ছা, তো এটা তো নিশ্চয়ই তুই সার্ভ করবে, তুই প্লেটটা তুলে নাও। এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমার সুবিধা হবে। দেখেই কি করার ইয়াম্মি বলে মনে হচ্ছে। ঘিয়ের গন্ধ, চিজের গন্ধ একেবারে মমা করছে। এরপর আমি চারকোলটাকে গরম করব। চারকোলটা গরম করার জন্য এখানে আমি দিলাম এই কাবাবের ক্ষেত্রে আমরা তো ঘি ব্যবহার করে থাকি, কিন্তু ঘিটা না যখন ওই ব্রাশ করে আপনারা দেবেন, কাবাব যখন বানাবেন সেই সময় কিন্তু খুব একটা বেশি ঘি ব্রাশ করবেন না, কারণ খুব বেশি ঘি ব্রাশ হলে কিন্তু এই চারকোলের স্মেলটা কিন্তু স্মোকি স্মেলটা কিন্তু চলে যায়, এটা কিন্তু থাকে না, তাই না প্রিয়াঙ্কা? হ্যাঁ, ঠিক বললাম তো? অল্প ঘি দেবো চারকোলের উপর থেকে। চারকোলটা একটু গরম করে নিয়ে, কারণ এটা তো আমরা শিক কাবাব করছি না, সেই জন্য এখানে শিকের ব্যবহার করছি না। তো আপনারা যখন যদি বাড়িতে শিক কাবাব হিসেবে বানান, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা মেনে চলবেন। চারকোলটা মোটামুটি একটু গরম হয়েছে, আমি অফ করে দিলাম। উপরে একটু ঘি দিয়ে দিই, চিকেনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এর উপর আমি চারকোলটা দিয়ে এটা দেবেন না, এটা এর উপর ঢাকা আমি দিয়ে 5 মিনিট রেখে দেবো। প্রিয়াঙ্কা, তুমি তো সাজাবে, হ্যাঁ, তো সাজানোটা আমরা শুরু করি ততক্ষণ। হ্যাঁ বলো। তো আমি এখানে একটু লেটুস পাতা নিয়েছি, লেটুস পাতাটা দিয়ে এখানে সাজিয়ে নিচ্ছি। এর উপরে আমি চিকেনটা দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। আর উপরে একটু পুদিনা একটা এরকম
এরকম স্ট্র্যান্ড আমি দিয়ে দেবো। আচ্ছা, কারণ সাজানোর উপরেই তো খাবার ইচ্ছাটা নির্ভর করে না, যত সুন্দর দেখতে হবে ততই কিন্তু খাবার ইচ্ছাটা বেড়ে যায়। ও মোটামুটি সাজিয়ে ফেলেছে আর আমাদের এদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, 5 তাহলে এবার চলো এটা খুলি। স্মোকি ফ্লেভারটা কিন্তু Smoky এসেছে, flavor হ্যাঁ, এসছে। একদমই এসেছে। আর এটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমি এটাকে স্পুন, হ্যাঁ একটু এখানে। স্পুনটা দিয়ে আমি এর উপরে সাজিয়ে দেব। একদম আফগানি কাবাব কিন্তু দেখেই মনে হচ্ছে সুদূর আফগানিস্তান কিন্তু আজকে আমাদের একেবারে ভারতের রান্নাঘর। না না, ভারতের নয়, একেবারে ডিডি বাংলার আজকের রান্না অনুষ্ঠানের রান্নাঘর অলরেডি সাজানো হয়ে গেছে। বেশ, ঘিটা আমি উপর দিয়ে কাবাব আর ঘি থাকবে না, তাই কখনো হয়? উপরে একটা আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। বেশ, পুরো রেডি। পুরো রেডি। এই নাও, এটা এবার তোমার হাতে তুলে নিলাম। গন্ধ তো দারুণ বেরিয়েছে, একটা স্মোকি ফ্লেভারও এসেছে।